হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগস তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমার ছোট্ট অ্যান্সি ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে। আজকে তো অ্যান্সির বার্থডে। খুবই চিন্তায় ছিলাম যে আমি যে অ্যান্সিকে যে সেকেন্ড বার্থডে গিফটটা দিচ্ছি সেটা কবে আসবে। কারণ হচ্ছে যে ওটা দেখাচ্ছিল বার্থডের পরে দেখাচ্ছিল আসবে, তো ওই জন্য মনটা একটু খারাপ ছিল। কিন্তু মনটা খারাপ একদমই নেই, মনটা ভীষণ খুশি, কারণ বার্থডে গিফট চলে এসেছে। এই দেখো, বার্থডে গিফট চলে এসছে। এটা এসছে কালকে রাত্রিবেলা। কালকে রাত্রিবেলাতে আসাতে কালকে আর ভিডিও করা হয়নি, রাখাই ছিল। তো এখন অ্যান্সি ঘুমাচ্ছে, অ্যান্সির পাপাও ঘুমাচ্ছে। এখন দেখতেই পাচ্ছ চুলটা আমার ভিজে, কারণ আমি এই মাত্র আবার স্নান করলাম। সকালবেলা একরকম স্নান হয়ে গেছে, আবার এখন স্নান করলাম। তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ এখন অ্যান্সি ঘুমাচ্ছে, আমি একটা অন্য ঘরে বসে আছি, এখানে বসে ভিডিওটা করছি। আর কি গিফট দিচ্ছি আমি, সেকেন্ড গিফটটা কি দিচ্ছি, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। খুবই একটা দারুণ জিনিস, আমিও এই ফার্স্ট টাইম দেখলাম। আমিও এরকম যে বাচ্চাদের যে এরকম জিনিস পাওয়া যায় সত্যি জানতাম না। আমি অন্যরকম দেখছিলাম, অন্যরকম। তো এরকম যে পাবো সত্যি ভাবতে পারিনি, আর রিভিউ খুব ভালো ছিল। এই যে এই দেখো, জিনিসটা তোমরা বুঝতে পারছো? চলো তোমাদেরকে পুরোটাই খুলে দেখিয়ে দিই কি এটা আছে। ফার্স্ট গিফটটা তো তোমরা দেখেইছো কি দিয়েছি। ফার্স্ট গিফট আমি দিয়েছিলাম দোলনা, আর দোলনাটা লাগানো হয়ে গেছে। যেদিন এসছে তার পরের দিনই ওর বাবা লাগিয়ে দিয়েছে। তো অ্যান্সি তো এখন খুব মজায় দোল খায়, দোল খেতে খেতে ঘুমিয়েও পড়ে, দোলনাতে বসে বসে ঘুমিয়েও পড়ে, আবার ওখানে বসে বসে খাবারও খায়। খুবই, এই দেখো, এইটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে সোফা কাম বেড। এটা সোফা কাম বেড। এই যেখানে প্রিন্সেস লেখা আছে, রিভিউ ভীষণ ভালো ছিল। এই দেখো এখানে এরকম একটা বেড টাইপের হয়ে যাচ্ছে, দাঁড়াও দেখাবো তোমাদেরকে। এই দেখো এইরকম টাইপের, আমি পরে আবার পুরোটা দেখিয়ে দেবো। এই যে এইরকম টাইপের সোফা কাম বেড। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা একটা ইউনিক জিনিস দেখলাম, যে বাচ্চাদেরও সোফা কাম বেড হয় এইরকম। আমি ওর জন্য সোফাই দেখছিলাম, তো সোফা যেগুলো দেখছিলাম সেইগুলো একদম ছোট বাচ্চাদের জন্য, একদম ছোট বাচ্চারা যারা এখন মানে সবে বসতে শিখেছে, টেডি বিয়ার যে সোফাগুলো হয় ওই রকম। তো ভাবলাম না ওই রকম নেবো না, একটু বড় টাইপের নিই, ও পরেও এটা ইউজ করতে পারবে। তারপর রকিং চেয়ার দেখছিলাম, তো রকিং চেয়ারটা নিলাম না, কারণ ওর যে টাট্টু ঘোড়াটা আছে সেটাও একটু রকিং টাইপেরই, ওটা আছে বলে ওই জন্য আর রকিং চেয়ারটা নিলাম না। তো সোফা কাম বেডটা ওর ভীষণই ভালো লাগবে, কারণ ও যখন খাটে বসে, সব থেকে বড় কথা আমাদের খাটটা তো কাঠের, তো পেছনে ডিজাইন করা আছে, তো ওই খাটের ও বালিশের ওপর বসবে, বালিশের ওপর বসে মাথাটাকে এরকম এরকম করতে থাকবে, মাথায় লেগে যায়, ব্যথা পায়, কষ্ট হয়। তো ওইটা মাথায় আমি ভেবেই আরও এই জন্য এটা কিনলাম, যে সোফা কাম বেডটা এরকম যদি মানে একটা সোফা থাকে, মানে সোফা কাম বেডটা তো এটা উগড়ি পাও না, মেন কথা আমি সোফাই কিনতে গেছিলাম,
মানে ভেবেছিলাম। তো এটা তো আমি উগড়ি পাওনা পেয়ে গেছি যে সোফা কাম বেড একসাথে, সোফা কিনতে গিয়ে সোফা কাম বেড কিনে ফেললাম। তো এই জন্য এটা যদি আমি খাটেও রেখে দিই, যেখানে আমাদের ডিজাইনটা করা রয়েছে সেখানে এটা পুরো এরকম রেখে দিলে ও এখানে বসতেও পারবে, বসে যখন টিভি দেখলো বা এমনিও যখন খাটে থাকে ও বেশিরভাগটা বালিশের ওপর বসে যায়। এবার ওকে টুল দিলাম বা কিছু দিলাম, ওখানে বসবে না, ও বালিশের ওপরেই বসবে। তো ওই জন্যই আরও এটা কেনা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদেরও যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তোমরা কিন্তু এইরকম একটা সোফা কাম বেড কিন্তু অবশ্যই কিনতে পারো। খুবই রিজনেবল রেটে অনলাইন থেকে কিনেছি আমি, ভীষণই সুন্দর। আমি এখন হাতে পেয়ে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর, যেরকম দেখেছিলাম সেই রকমই এসেছে একদম, ভীষণ ভালো হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, বাড়িরও সবাইকে দেখিয়েছি আমি, এখনও পুরো ফাইনালি দেখাইনি, এমনি ছবিতে দেখিয়েছিলাম, ওরাও বলেছে সত্যি খুব ভালো হয়েছে জিনিসটা, খুব কাজের জিনিস একটা ওর জন্য কিনেছো, ভীষণই ভালো হয়েছে। তো কেমন হলো, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এইটা হলো আমার তরফ থেকে সেকেন্ড গিফট সোনাইয়ের জন্য, সোফা কাম বেড। এখানে বসে সোনাইকে কেমন লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, আমরা একটু বেরোবো, কেক টেক নিতে যাব, ইচ্ছে আছে। তো এই সোফা কাম বেডে আমার প্রিন্সেস বসে কেকটা কাটবে, এটাই আমার ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছেটা আমার পূরণ করে দিয়েছে জেসাস। কারণ আমি খুব চিন্তায় ছিলাম যে জন্মদিনের পরে আসবে, আগে এসে গেলে কত ভালো হতো। তো সেইটাই ফাইনালি আমার আশাটাই পূরণ হয়েছে। থ্যাংক ইউ জেসাস, যে আমার মানে দেরি হয়নি, বার্থডের দিনই মানে বার্থডের আগের দিনই চলে এসছে, ভীষণ খুশি। তো তোমাদের সঙ্গে তো সব কিছুই ভিডিওতে শেয়ার করব খুব তাড়াতাড়ি, কারণ অ্যান্সির বার্থডেটা নিয়ে এখন একটু চাপে রয়েছি, বুঝতেই পারছো, বাড়িতে একটা অনুষ্ঠান হলে সব একটু ব্যস্ত থাকি, সবাই একটু ব্যস্ততার মধ্যে রয়েছি আমরা। তো আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই সোফা কাম বেডে বসেই আমার প্রিন্সেস কেক কাটিং করবে, তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের ইচ্ছে করে তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পুরনো বন্ধুদের কি বলবো, পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে আছোই, তোমরা তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্টগুলো ভীষণই ভালো লাগে। তো চলো আর বকবক করবো না, একবার ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই যে সোফা কাম বেডটা কেমন দেখতে। ঠিক আছে, আমি তো এমনি দেখিয়েছি তোমাদেরকে, এবার পুরোপুরি একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই যে সোফা কাম বেডটা কেমন দেখতে হয়েছে। তো টাটা, আমার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।